আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি অর্থাৎ বনি আদমকে মর্যাদাশীল করেছেন পাঁচটি মাধ্যমে। কয়টি মাধ্যমে? কথা বলেন, কয়টি? পাঁচটি মাধ্যমে। পাঁচটি উপকরণ দিয়ে বনি আদমের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। পাঁচটা উপকরণের এক নাম্বার উপকরণ হলো সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ বনি আদমকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম সন্তানদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত পয়গম্বর দিয়েছেন আদম থেকে শুরু করে একদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, সকল নবী এবং আম্বিয়াদের মধ্য থেকে শেষ নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক না? সকল নবীদের নেতা, সকল নবীদের কি নেতা। এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। কথা বলেন ঠিক না? মর্যাদাশীল হওয়ার জন্য একটা সিঁড়ি, একটা রাস্তা। আমাদের নবীকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে পৃথিবীতে পাঠাইলেন এবং আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে আমি আমার নবীকে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং কথা কয় না, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে এক কাল দেই নাই, একটা জামানা দেই নাই, একটা দুনিয়া দেই নাই। দুনিয়া অথবা আখিরাত আপনার ক্ষেত্রে আমার জন্য, আমার থেকে আপনার জন্য কোনো অথবা নাই। আমি আপনাকে যা দিয়েছি সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। নবী আমি আপনাকে দুনিয়া অথবা আখিরাত অথবা রাখি নাই, আমি আপনাকে দিয়েছি, দুনিয়াও দিয়েছি, পাশাপাশি আখিরাতও দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আপনি দুনিয়ারও বাচ্চা, আখিরাতেরও কি বাচ্চা। তাহলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি অর্থাৎ বনি আদমকে যে পাঁচটা ধাপে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন, এই মর্যাদাশীল করার প্রথম নাম্বার উপকরণ হলো, প্রথম নাম্বার মাধ্যম হলো সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ নবীদের সর্দার দান করে। বলি সুবহানাল্লাহ। নেতা নবী দান করে। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার উপকরণ হলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের মান ও শান বাড়ানোর দুই নাম্বার উপকরণ হলো সাইয়্যিদুল কিতাব দান করে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সকল কিতাবের নেতা কিতাব হলো কালামুল্লাহ আল কোরআন। এই কথাই কি কোনো দ্বিমত আছে? কথা বলেন, কারো কোনো কথা আছে এখানে? নাই। এক বাক্যের কথা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে পৃথিবীর যত গ্রন্থ আছে, পৃথিবীর যত পুস্তিকা আছে, সকল গ্রন্থের, সকল পুস্তিকার নেতা স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কথা আমি বলতেছি না, কথা কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দান করেছি যেই কিতাবের মধ্যে সন্দেহ দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব আছে আল্লাহ তাআলা প্রেরিত করা ব্যতীত মানুষ রচনা করেছেন এমন কোন কিতাব আছে, এমন কোন পুস্তিকা আছে রিসালা নিয়ে আসতে পারবে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই? কথা বলেন, আছে? এরকম কোন কিতাব নাই। আরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ তো থাকবেই, মাঝে মধ্যে ভুলও বের হয়। কথা বলেন ঠিক না? মাঝে মধ্যে কি হয়? ভুলও বের হয়। দেখবেন পাঠ্য বইয়ের মধ্যে প্রথম পেজ উল্টাইলে দেখবেন সংস্করণ থাকে। কথা বলেন না? প্রথম সংস্করণ 2016, দ্বিতীয় সংস্কার
2018, তার মানে 16তে যত সংস্কার করা হয়েছে আবার 18 আসার পরে এটাকে আবার সংযোজন বিয়োজন করছে। কথা বলে না? একটু অনুরোধ করব, বসবেন, সবাই বসবেন, কথা না বলি। তাহলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি এবং মানব জাতিকে মর্যাদাশীল করার 2 নম্বর উপকরণ হলো সাইয়্যিদুল কিতাব। যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করছেন, মানুষ রচিত হোক আর আল্লাহর পঠিত কিতাব হোক, সকল কিতাবের নেতা হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আমাদের কাছে আল্লাহ তাআলা দান করেছেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দান করেছেন। উম্মতে মুহাম্মাদীকে মান ও মর্যাদার দিক থেকে উত্তীর্ণ করার 3 নাম্বার ধাপ সাইয়্যিদুশ শুহুর। সাইয়্যিদুশ শুহুর কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে 12টি মাসে একটা বছর গণনা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেদিন থেকে পৃথিবী সৃষ্টি শুরু করেছি ওই দিন থেকেই আমি মাস গণনা শুরু করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই মাস গণনা করার পর থেকেই যত মাস আছে পৃথিবীতে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি এবং মর্যাদাবান মাস হলো এই রমজানুল মুবারক। বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা হইল? কয়টা হইল? 3টা। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কিতাব, সাইয়্যিদুশ শুহুর। 4 নাম্বার উপকরণ হলো সাইয়্যিদুল লাইল। সাইয়্যিদুল লাইল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে যত রাত, পৃথিবীর সকল সময়কে আল্লাহ তাআলা 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? মনোযোগী আছে কথায় নাকি এদিকে সেদিকে দেখতেছেন? মনোযোগ দিয়ে শুনেন, মজার আলোচনা। রাগ করলেন নাকি? হ্যাঁ, আচ্ছা। তাহলে কত ভাগে বিভক্ত করেছেন পুরা সময়টাকে? কত বলেন? কয় ভাগে? 2 ভাগে। একটা হলো দিন, আরেকটা কথা কয় না, আরেকটা রাত। দিন এবং রাতের সমষ্টিতে আল্লাহ তাআলা একটা দিন হিসাবে কি করেছেন? একটা সময় হিসাবে এটাকে রূপরেখা দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে মানব জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে, আদম সন্তানকে সমন্বিত করার 4 নাম্বার উপকরণ হলো সাইয়্যিদুল লাইল। পৃথিবীতে যত রাত আছে, যত রাত আছে, এই সকল রাতগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা নেতা রাত নির্বাচিত করেছেন। বলি সুবহানাল্লাহ। একটা নেতা রাত, সর্দার রাত হিসাবে মাতবর রাত, কথা কয় না, মন্ডল রাত, সুজা বাংলা কি রাত? মন্ডলী করি না আমরা? কথা কয় না, মন্ডলী করি না। বিচার সালিশ যারা করে তাদের তো মন্ডল বলা হয়। যাই হোক, মন্ডল রাত হিসাবে আল্লাহ তাআলা একটা রাত নির্বাচিত করেছেন, যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। বলি সুবহানাল্লাহ। এই মন্ডল রাত সামনে আমাদের, নেতা রাত আমাদের সামনে আগত। 4 নাম্বার, 5 নাম্বার উপকরণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু রাত্রেই মর্যাদাশীল করছেন, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলা রাত্রে যদি শুধু মর্যাদাবান বানায় দেয়, তাহলে দিনের সময়টুকু যদি আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমরা কি দোষ করছিলাম, আমরা একটু নেতা বানাইলেন না, কথা কয় না, করতে পারে কিনা? এজন্য আল্লাহ কোন অপশন রাখেন নাই যে আমি যেটা রাখবো এটার মধ্যে কোন মানুষ, কোন মাখলুক, আমার কোন সৃষ্টি এটার মধ্যে নুক্তা ধরবে, এটার মধ্যে দাড়ি ধরবে, এটার মধ্যে কড়া লাগাবে, এটার মধ্যে সেমিক্লন লাগাবে, এরকম কোন সুযোগ আমি আল্লাহ দিব না। এজন্য আল্লাহ তাআলা দিনের মধ্যেও একটা নেতা দিন নির্বাচিত করে দিলেন, যেই দিনটা হচ্ছে ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। বলি সুবহানাল্লাহ। রাত নেতা বানাইছে, তাইলে দিনের দোষ কি? আল্লাহর কাছে পেশ করতে পারতো তো। এজন্য আল্লাহ তাআলা
দিনের মধ্য থেকেও 2টা দিন নির্বাচিত করে দিয়েছেন। এই 2টা দিনও আমাদের সামনে আগত। কথা বলেন ঠিক না? তাহলে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আদম সন্তানের, বনি আদমের, উম্মতে মুহাম্মাদীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইলেন কয় উপকরণ দিয়া? কথা বলেন, কয় উপকরণ দিয়া? 5টা উপকরণ দিয়া। 5টা উপকরণের 4র্থ নাম্বারের উপকরণ এটা আমাদের সামনে আগত, আর 5ম নাম্বার উপকরণ আমাদের সামনে আগত। কথা বলেন ঠিক না? লাইলাতুল কদর, ইয়াউমুল ফিতর, এই 2টা আমাদের সামনে আগত না চলে গেছে? লাইলাতুল কদরের কথা বলা যায় না হুজুর? বেজর রাত গুলোতে যে যাইতে পারে। কথা বলেন ঠিক না? আচ্ছা, এই কদর সম্পর্কে অল্প সময়ের মধ্যে, একদম অল্প সময়ে কিছু কথাবার্তা বলবো। আমরা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন লাইলাতুল কদর নাজিল করলেন, মহিমান্বিত রাত। লাইলাতুন শব্দের অর্থ হলো রাত। কি কথা কয় না? কি রাত। কদর শব্দের অর্থ হলো মর্যাদা অথবা মহিমান্বিত, অথবা কি মহিমান্বিত। তাহলে লাইলাতুল কদর 2টা শব্দ মিলে একটা বাক্য হলো। এটার নাম, এটা শব্দের কি হলো অর্থ? যে মহিমান্বিত রাত। লাইলাতুল কদর মানে কি? মহিমান্বিত রাত। আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাজিল করলেন। এখন আসেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাজিল করলেন এটা একটু জানার বিষয় আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন লাইলাতুল কদর পৃথিবীতে দেওয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে গল্প শুনাইতেছে, আলোচনা শুনাইতেছে, তাদের জজবা বৃদ্ধি করার জন্য, ইমানি পাওয়ার, আমলি তাকাজা। নবীজি সাহাবীদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য আলোচনা করতেছেন যে বনি ইসরাইলের মধ্যে এমন 4 জন আবেদ ছিল। কয়জন আবেদ? কথা কয় না, কথা বুঝতেছেন পিছনে আমার? কথা বোঝা যায়? আচ্ছা, তাহলে একটু উত্তর দিয়েন। 1 সপ্তাহ আগে বলি তো, পরের সপ্তাহে মনে থাকে না যে হুজুর একটু উত্তর দিবার কইছে, এজন্য একটু মনে করাই দিলাম আর কি। আচ্ছা, তাহলে বনি ইসরাইলের জামানায় কয়জন আবেদের কথা বলতেছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনা নিয়ে আসছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন 4 জন আবেদ এমন ছিল যারা 80 বছর আল্লাহর ইবাদত করছে। কত বছর? কথা কয় না, কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 80টা বছর ইবাদত করছে। এই 80 বছর ইবাদতের মধ্যে বিন্দু সময় পরিমাণ, বিন্দু টাইম পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি করে নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর হাবিব এটা সাহাবীদেরকে শুনাইতেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে 4 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। একজন নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার ব্যক্তি হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার ব্যক্তি হলো হযরতে ইউসা ইবনে নুন। উনি ইতিহাসের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। ইউসা ইবনে নুন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ইতিহাস আছে কোরআনের মধ্যে, আমরা জানি না এটা। খিজির এবং মুসার আলোচনা সূরা কাহফের শেষ দিকে আছে, তো এটা বলা উদ্দেশ্য না। হযরত ইউসা ইবনে নুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হিসাবে ছিল, সঙ্গী। আরেকজন ব্যক্তি, 4র্থ নাম্বার ব্যক্তি হলো হাজিল ইবনে আউস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন আবেদ। কয়জন আবেদ? কয়জন? 1 নাম্বার কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার হযরত ইউসা ইবনে নুন। 4 নাম্বার হযরত হাজিল ইবনে আজুস, হযরত হাজিল ইবনে আজুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন আবেদ ছিল বনি ইসরাইলের জামানায়। তারা কত বছর ইবাদত করছে? কত বছর? 80 বছর ইবাদত করছে। এই 80 বছর ইবাদতের মধ্যে বিন্দু সময়ও আল্লাহর নাফরমানি করে নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে এই আলোচনা শোনাইছেন, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে একটু ব্যথা আসছে। কি আসছে?
কথা কয় না, কি আসছে? ব্যথা আসছে। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আমাদের দিক থেকে আমাদের থেকে হায়াতের জিন্দেগি অনেক লম্বা হায়াত পাইছে, এজন্য তারা ইবাদত করতে পারছে। এই যে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে একটু ব্যথা, এই ব্যথাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কদর দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে সুসংবাদ শোনায়া দাও যে লাইলাতুল কদর এমন একটা রাত, এই একটা রাত যদি কোনো উম্মত পেয়ে থাকে, আমার কোন বান্দা যদি পেয়ে যায়, ওই 80 বছর আবেদদের ইবাদতের থেকে একটা রাত ইবাদতের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি বলি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর ছোট্ট জিনিস, কথা বলেন, ছোট্ট জিনিস, অনেক বড় একটা জিনিস। একটা রাত মাত্র কয়েকটা ঘন্টা একটা রাত, কিন্তু যে ব্যক্তি এই লাইলাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর পেয়ে যাবে, লাইলাতুল কদরটা পেয়ে যাবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে ওই বনি ইসরাইলের 4 আবেদের থেকে আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি এক রাতের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে বেশি বলি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে লাইলাতুল কদরের এই সূরা কদর পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলার। জিবরাইল আয়েশা নবীকে শোনায় দিলেন, ও নবী, আপনার সাহাবীদেরকে বলে দেন হতাশ হওয়ার কোনো কি নাই কারণ, কথা কয় না, হতাশ হওয়ার কি নাই, কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য এই যে দেখেন একটা বড় তোহফা, বড় একটা হাদিয়া পাঠিয়ে দিয়েছে বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে সূরাতুল কদরের মধ্যে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই ও নবী, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরের মধ্যে আনজালনাহু, হুদ মাজ্জা হচ্ছে কোরআন, হুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন, এই কোরআনকে আমি লাইলাতুল কদরের রাত্রিতে আমি নাজিল করেছি বলি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত রাত আছে, এই সকল রাতগুলোর মধ্য থেকে আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত, একটা রাত দামি হওয়ার পিছনে কি কারণ? এই রাতের মধ্যে আল্লাহ তাআলা কি নাজিল করছে? কথা কয় না, কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলার কাছে এই রাতের দাম পৃথিবীর সকল রাতগুলোর মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি বলি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন বাবা সন্তানকে যখন নতুন কোন জিনিস সম্পর্কে চেনায় জানায়, যেমন একটা টাকা, 5 টাকার একটা কয়েন, সন্তান ছোট্ট মানুষ, বাবা কোলে নিয়ে সন্তানকে 5 টাকার একটা কয়েন দেখায় বলতেছে, ও সন্তান, আমার বাবা অথবা আমার মা, সন্তানকে বাবা মা বলে আমরা সম্বোধন করি না, বলতেছি, বাবা এটা কি তুমি জানো? সন্তান কি বলে? আমি জানি না। বাবা আবারও উত্তর দেয়, প্রশ্ন করে, ও সন্তান জানো এটা কি? প্রশ্ন কে করতেছে? কথা কয় না, কে করতেছে? বাবা করতেছে। কাকে? সন্তানকে। দেখেন সন্তান এবং বাবার সাথে কতটুকু মায়ার একটা সম্পর্ক। সন্তানকে বাবা প্রশ্ন করতেছে, আবার বাবাই উত্তর দিয়ে দিচ্ছে যে সন্তান, এই যে জিনিসটা আমার হাতে দেখতেছো, এটা হলো 5 টাকার একটা কয়েন। বলেন, কথা বলেন, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে বাবা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক, বাবা এবং মা, বাবা এবং সন্তানের মধ্যে যে ভালোবাসা, মা এবং সন্তানের মধ্যে যে মহব্বত, এর থেকে হাজারো কোটি লক্ষ মহব্বত আমার আল্লাহ আমার পয়গম্বরকে করেন। কথা বলেন, ঠিক কিনা? নবীজিকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, পয়গম্বর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেননি লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন নবী? আল্লাহর নবীকে আল্লাহই প্রশ্ন করতেছে, আবারও আল্লাহ তাআলাই উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন, আবার নবীজিকে নিজেই জানায় দিচ্ছেন, নবী, লাইলাতুল কদরের রাত হলো এমন যে লাইলাতুল কদরের বাহিরে 1000 রাত একত্রিত করলে যতটুকু হবে আমার কাছে দাম, তার চাইতে লাইলাতুল কদরের এক রাত্রির দাম আমি আল্লাহর কাছে 1000 গুণে বেশি। বলি সুবহানাল্লাহ। কেন? লাইলাতুল কদরে আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআন নাজিল করছেন বিষয়টা কিন্তু এমন না।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে পরের আয়াতগুলোর মধ্যে আলোচনা করতেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরের রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটি ফেরেশতাদের জামাত লইয়া পৃথিবীর মধ্যে আগমন করেন। আগমন করে করে বান্দাদের জন্য যেই সমস্ত বান্দারা লাইলাতুল কদরের মধ্যে ইবাদতরত অবস্থায় আছে, লাইলাতুল কদরের মধ্যে নামাজরত অবস্থায় থাকবে, লাইলাতুল কদরের রাত্রিতে কুরআনুল কারীম তিলাওয়াতের মধ্যে রত থাকবে, জিকিরের মধ্যে অবস্থান থাকবে, সিজদারত অবস্থায় থাকবে, যারা ইবাদতের মধ্যে মশগুল থাকবে, ওই সমস্ত ফেরেশতাদের জামাত আল্লাহ তাআলার কাছে ইবাদতরত অবস্থার সকল বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। যারা ইবাদত করবে তাদের জন্য ওই ফেরেশতারা জিবরাইলের সাথে আগত সকল ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকবে। আল্লাহ, আজকে রাত, কদরের রাত পাওয়ার জন্য আপনার বান্দা ইবাদত করতেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহ, আপনার বান্দা কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে, তার জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ, আপনার বান্দা সিজদা করতেছে, আপনার কুদরতি পায়ে সিজদায় পড়ে রয়েছে, আল্লাহ এই সিজদার বদৌলতে, লাইলাতুল কদরের বদৌলতে আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতারা যদি দোয়া করে কোন বান্দার জন্য, এই দোয়া কি ফেরায় দেওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, সম্ভাবনা আছে? বান্দার জন্য ফেরেশতা দোয়া করবে, আল্লাহ তাআলা বান্দার সকল জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা দামি রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরের রাত হলো শান্তিময় একটা রাত। ওই রাতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, বলি সুবহানাল্লাহ। ওই রাতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রিজিকের ফয়সালা হয়, বলি সুবহানাল্লাহ। ওই রাতের মধ্যে বান্দার জন্য হায়াতের মধ্যে বারাকাত দেওয়া হয়, মালের মধ্যে বারাকাত দেওয়া হয়, সন্তানের মধ্যে বারাকাত দেওয়া হয়, বান্দার রিজিকে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, ক্ষেত খামারের মধ্যে বারাকাত দেওয়া হয়। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, সালামুনের ব্যাখ্যায় বলতেছেন, ওই রাত হলো এমন একটা মহিমান্বিত রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা সকল দুনিয়ার ইবাদতকারী বান্দাদেরকে শান্তি আর রহমত দ্বারা বেষ্টন করে নিয়ে রাখে, বলি সুবহানাল্লাহ। এই যে ঘটনা, এই যে কাজ, শান্তি কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যখন না সুবহ সাদিক হয়, সুবহ সাদিকের আগ পর্যন্ত, ফজরের আযান যেই সময় হয় তখন ওই সময় আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার ইবাদতকারী বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিব, একদম 2 মিনিটে। পৃথিবীতে যত পয়গম্বর আসছে, বনি ইসরাইলের পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ। কথা বলেন, ঠিক না? হযরত মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন নবী মুসা দাওয়াতি কাজে বের হয়েছেন, বাড়ি থেকে রাস্তা দিয়ে যাচ্ছেন দাওয়াতি কাজ করার জন্য, দাওয়াতের জন্য। যাইতে যাইতে দেখতেছে সামনে বিশাল একটা সমুদ্র, একটা সাগর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের দিকে তাকাইয়া মনে মনে ভাবতেছে, আল্লাহর কি সৃষ্টি, কত বড় সাগর বানাইছে আল্লাহ। হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আসমান থেকে নবী মুসাকে ডাক দিয়ে বলতেছে, আয় মুসা, এই সাগর দেখেই কি তুমি এত হতভম্ব হয়ে যাচ্ছ? সামনে আগাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলছে। যাওয়ার পরে দেখতেছে বিশাল একটা পাহাড়। বিশাল একটা কি? মনোযোগ দিয়ে শুনতেছেন? লাইলাতুল কদরের আমলের কত ফজিলত এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারবো। সামনে চলছেন, যাওয়ার পরে দেখতেছেন একটা বিশাল পাহাড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বেশি
আশ্চর্য হয়েছে, বিস্ময় হয়েছে আরো। হায় হায়, সমুদ্র যত বড় দেখলাম, এই পাহাড় না তার চেয়ে বড় দেখা যাচ্ছে। আল্লাহ পাকের কি কুদরত, কি সৃষ্টি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসাকে ডাক দিছে, ও মুসা, তুমি কি পাহাড় দেখে আশ্চর্য হইতেছো? সামনে চলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে পাহাড় দিয়ে উঠে উঠে পাহাড়ের চূড়ায় গেছে। যাওয়ার পরে দেখতেছে পাহাড়ের চূড়ার মধ্যে একটা সুন্দর সাদা ধবধবে একটা পাথর। কথা বলেন কি? কথা বলেন কি? একটা পাথর। এই পাথরের সৌন্দর্য দেখে আল্লাহর নবী মুসা পিছনে যে পাহাড় দেখছেন এটার সৌন্দর্য ভুলে গেছে। আবার পাহাড়ের আগে যে সমুদ্র দেখে আসছে এটার সৌন্দর্য ভুলে গেছে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে। নবী মুসা পাথরের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি সৃষ্টি। এই পাথরটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ডাক দিয়ে বলতেছেন, মুসা, তুমি যে পাথর দেখতেছো এই পাথর দেখে কি তুমি আশ্চর্য হইতেছো? আরো আশ্চর্য একটা জিনিস তোমাকে আমি দেখাবো। তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করছে। পাথর ভেঙে দুই টুকরা হয়ে গেছে। শুধু এখানেই ঘটনা শেষ নাই। কিতাবের মধ্যে লিখতেছেন, পাথরের মধ্যে পাথরের দিকে তাকাইয়া দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একজন সাদা পোশাকধারী একজন বয়স্ক মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বলি সুবহানাল্লাহ। পাথরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। পাশে একটা প্লেটের মধ্যে একটা চাকু আর কিছু ফলমূল রাখা আছে। নবী মুসা বুঝতে বাকি রইল না যে এই আবেদ যখন তার ক্ষুধা লাগে ইবাদত করতে করতে, তখন এই ফলমূল থেকে তার ক্ষুধা নিবারণের জন্য কিছু ভক্ষণ করে থাকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামাজি আবেদের পাশে বসে গেলেন। নামাজি আবেদ নামাজ শেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হইতেছে, সালাম বিনিময় হইল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি কে? আবেদ তো চিনে না যে নবী মুসা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় গোপন করে বললেন, ভাই আমি একজন আল্লাহর বান্দা। এবার দুই আবেদের মধ্যে, দুই আল্লাহর বান্দার মধ্যে কথা হইতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকস্মিকভাবে আশ্চর্যজনকভাবে ওই আবেদকে জিজ্ঞাসা করছেন, হুজুর ভাই আপনি এই পাথরের মধ্যে কতদিন যাবত ইবাদত করতেছেন? পিছনের সকল ঘটনা তার সাথে বর্ণনা করা হয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা আমাকে হুকুম করলেন আমি এই পাথরের মধ্যে যেন হুকুম করি গায়েবী আওয়াজের মাধ্যমে। আমি গায়েবী আওয়াজ শুনে পাথরের মধ্যে আঘাত করতেই পাথর ফেটে টুকরা হয়ে গেল। মাঝখানে দেখতেছি আপনি নামাজ আদায় করতেছেন। বিভিন্ন ধরনের কথোপকথন হওয়ার পরে আল্লাহর নবী মুসা তাকে প্রশ্ন করছেন, আপনি কতদিন যাবত এই পাথরের মধ্যে নামাজ পড়তেছেন? এবার ওই আবেদ বলতেছে, ভাই আমি 40 বছর যাবত এই পাথরের মধ্যে ইবাদত করতেছি। বলি সুবহানাল্লাহ। কত বছর যাবত? কথা বলেন, কত বছর যাবত? 40 বছর যাবত ইবাদত করতেছি। ভাই আপনি কি খানাপিনা করেন? আবেদ ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, এই যে দেখেন আমার সামনে একটা ফ্রিজের মধ্যে কিছু ফলমূল রাখা আছে, একটা চাকু রাখা আছে। আমার যখন ক্ষুধা লাগে তখন আমি এখান থেকে নিয়ে নিয়ে খাই। আল্লাহর নবী মুসার অন্তরের মধ্যে আরো আশ্চর্য বেড়ে গেল। আপনার এই খাবার কে পৌঁছায় দেয়? কোথা থেকে আসে? আবেদ বলতেছে, আমি জানি না। আমার যখন ক্ষুধা লাগে তখন আমি এই প্লেটের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে এই খাবার এসে যায়। খাবার এই প্লেটের মধ্যে চলে আসে, এখান থেকে আমি ভক্ষণ করি, আমার ক্ষুধা নিবারণ করি। আল্লাহর নবী মুসা আরো আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলতেছেন, আপনি 40 বছর যাবত এখানে ইবাদত করতেছেন। এবার ওই আবেদ মুসাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি যে 40 বছর যাবত ইবাদত করতেছি এটা কোনো বিষয় না। আপনি আখিরি জামানার পয়গম্বর, একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার নাম হবে কি? কথা বলেন। আখিরি জামানার একজন পয়গম্বর আসবে যার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা কিছু উম্মত পাঠায়া দিবেন। উম্মত হবে, তাদের হায়াত হবে কম, তাদের আমল হবে গুনাহযুক্ত আমল। কথা বলেন কি? তাদের আমল হবে গুনাহযুক্ত।
আল্লাহ তাআলা তাদেরকে বানাইবেন সৃষ্টিগত জন্মগত ভাবেই তারা থাকবেন দুর্বল। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা তো সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বানাইছি কি করে? দুর্বল কইরা। আমি মানুষকে কিভাবে সৃষ্টি করছি? দুর্বল করে। এবার ওই আবেদ বলতেছে, এই যে দুর্বল উম্মত গুলো থাকবে, আমি যে 40 বছর ইবাদত করলাম, এটা আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। ওই আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা রাত দিবেন, যার নাম হবে লাইলাতুল কদর। কথা বলেন কি? আরো জোরে বলেন কি? লাইলাতুল কদরের একটা রাত দিবেন। ওই একটা রাত যেই সমস্ত বান্দারা ইবাদতের মধ্যে মশগুল থাকতে পারবে, আমি আবেদ 40 বছরের ইবাদত কইরা আল্লাহ পাকের নৈকট্য যতটুকু অর্জন করতে পারছি, ওই উম্মতরা এক রাতে ইবাদত করার কারণে আল্লাহর নৈকট্য আমার থেকেও বেশি অর্জন করে ফেলবে। বলি সুবহানাল্লাহ। দেখছেন নি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কেমন ফজিলতের জিনিস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদর শুধু 27 রাত না, শুধু কি না 27 রাত না, শুধু আমরা তো মনে করি লাইলাতুল কদর মনে হয় 27 রাত। লাইলাতুল কদর কি 27 রাত? আরে 27 রাত তো কুরআনুল কারীম খতম হয়, খতম তারাবি শেষ হয়। এর মানে এটাই না যে লাইলাতুল কদর 27 রাত। বুঝাইতে পারছি কথা? কিন্তু হ্যাঁ, যে বেজুর রাতগুলো তালাশ করতে বলা হয়েছে, রমজানের শেষ দশকে বেজুর রাতের মধ্যে 27তম একটা রাত পরে বেজুর রাত। কথা বলেন, সেই হিসাবে ধরতে পারি লাইলাতুল কদর 27তম রাতেও যাইতে পারে। কথা বলেন ঠিক না? এজন্য পিছনে 21 গেছে, 23 গেছে, 25 আসতেছে, 27 আসতেছে, 29 আসবে। এই বেজুর রাতগুলোতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি সপ্তাহে তো